আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2026 সালে এসএসসি এবং মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিবে, তোমাদের জন্য জীববিজ্ঞান সাজেশন। তোমাদের জীববিজ্ঞান অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া আছে। অধ্যায় 2, 4, 11, 1, 12, 13, 3। তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে যে সকল সাবজেক্টের মধ্যে কি আছে, প্র্যাকটিক্যাল আছে 60টি, সৃজনশীল থাকবে 60টির মধ্যে 4টির উত্তর লিখতে হবে। তোমাদের 60টি অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে 60টি সৃজনশীলই হবে। তোমরা যদি এই 4টি 1, 2, 3, 4, 5 এই 5টি অধ্যায় যদি পড়ো, 5টি সৃজনশীল পাবে। একটি সৃজনশীল অপশন আকারে তোমাদের থাকবে, অর্থাৎ 4টির উত্তর লিখবে, বাকি একটি উত্তর বাদ দিবে। যে 4টির উত্তর তোমাদের কাছে সহজ মনে হবে সেই 4টির উত্তর তোমরা করবে, এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 5টির করতে হবে। 60টির মধ্যে 5টি, অর্থাৎ 5টি অধ্যায় থেকে 5টি, আর 13 অধ্যায়টা শুধু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং এমসিকিউ পড়লেই হবে। অর্থাৎ ক্লাসের জন্য এমসিকিউ সব অধ্যায় পড়তে হবে, এবং লিখিতর জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 2, 4, 11, 1, 12 অধ্যায় এবং শুধু 13 অধ্যায়টা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই হবে। যাদের টার্গেট এ গ্রেড এ, তারা শুধু 2, 4, 11, 1, 12 এই কয়টা অধ্যায় এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল পড়বে, তার সাথে 13 অধ্যায়টা শুধু এমসিকিউ আকারে পড়লেই হবে। যাদের টার্গেট এ মাইনাস, যাদের টার্গেট জীববিজ্ঞানের মধ্যে এ মাইনাস পারলে এনাফ, তাদের জন্য অধ্যায় 2, 4, 11, 1 এই 1, 2, 3, 4 এই 4টি অধ্যায়ের এমসিকিউ, সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং 12 অধ্যায়টা শুধু এমসিকিউ পড়লেই হবে। যাদের টার্গেট যাদের টার্গেট বি গ্রেড, তারা অধ্যায় 2, 4, 11 তার সাথে 1 অধ্যায়টা এমসিকিউ আকারে পড়লেই হবে। যাদের টার্গেট সি গ্রেড, 2 আর 4 এই 2টি অধ্যায় পড়লেই তোমরা সি গ্রেড পাবে, তার সাথে 11 অধ্যায়টি এমসিকিউ আকারে পড়লেই হবে। 11 অধ্যায় নিতে পারো, অথবা এই কয়েকটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটি অধ্যায় নিলে হবে, এমসিকিউ পড়লে হবে। বাকি এই অধ্যায় দুটোর মধ্যে সৃজনশীল, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাবে। ধন্যবাদ।